আমাদের শৈশবের দিনগুলো, আমাদের শৈশব কেটেছে প্রকৃতির সান্নিধ্যে, মাঠ ঘাটে, গাছের ছায়া আর সহজ সরল আনন্দে। সকালবেলা দেরিতে ঘুমানোর কোনো সুযোগই ছিল না। বিশেষ করে শীতকালে বরই ও খেজুর রস সংগ্রহ করতে আমরা ভোর হতেই ঘুম থেকে উঠে যেতাম। গ্রামের খেজুর গাছগুলোর নিচে ছোটাছুটি করতাম এবং রস সংগ্রহ করতাম। এ যেন এক অন্যরকম আনন্দ। শীতকালের আরেকটি আকর্ষণ ছিল ধান ক্ষেতের মাঝখানে সরু যেই পথ আল রয়েছে, সেখানে তৈরি করা হতো ইট দিয়ে অথবা কাদামাটি দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট অস্থায়ী চুলা, যেখানে আগুন জ্বালিয়ে আমরা হাত গরম করতাম। নিজেরা মিলে ধান ক্ষেত সমান করে ফুটবল, ক্রিকেট খেলার মাঠ বানিয়ে ফেলতাম। শৈশব মানেই ছিল এক অন্যরকম পিকনিক কালচার। আলুর ক্ষেতে আলু চুরি এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং অন্যান্য যত যা উপকরণ রয়েছে সমস্তই যেন আমরা ক্ষেত থেকে সংগ্রহ করার চেষ্টা করি। গ্রীষ্মকালের শুরু হতো আম, জাম, কাঁঠাল ও লিচু, তাল এগুলো কুড়ানোর প্রতিযোগিতা। কে কতটা কুড়াতে পারলো সেটা নিয়ে চলতো হিসেব নিকেশ ও হাসি ঠাট্টা মশকরা। বিকেলবেলা মাঠে ফুটবল অথবা ক্রিকেট খেলা ছিল আমাদের নিত্যদিনের ব্যাপার, যেন আমাদের নিজস্ব পাঠশালা সেই খেলার মাঠ। তবে খেলার পাশাপাশি কাজের দায়িত্বও ছিল বেশ। গরু ছাগলের জন্য ঘাস সংগ্রহ করা, বাবার সাথে মাঠে কাজ করা, এগুলো অবিচ্ছেদ্য একটি অংশ আমাদের শৈশব জীবনের। বর্ষাকালের রূপ ছিল অন্যরকম। তখন মাঠ ভরা পানিতে মাছ ধরা হতো মাটির সাথে লড়াই করে। পুরো শরীর কাদায় যেন মাখামাখি হয়ে যেত, কিন্তু সেই আনন্দের কোনো তুলনা হতো না। গ্রামের আনন্দের আরেকটি দিক ছিল বায়োস্কোপ। যখনই আমরা শুনতাম গ্রামে বায়োস্কোপ আসবে বিকেলে অথবা সন্ধ্যায়, বিশেষ করে এই বায়োস্কোপ দেখানো হতো সন্ধ্যায়। বায়োস্কোপে শিক্ষণীয় বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হতো। যেমন আমি এখনও মনে করতে পারি যে আমি ছোটবেলায় একটি বায়োস্কোপ দেখেছিলাম। সেই বায়োস্কোপে দেখানো হয়েছিল প্রাথমিক চিকিৎসা, এই বিষয় নিয়ে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন করেছিল। আমাদের পড়াশোনা ছিল হারিকেন বা কুপি জ্বালিয়ে, যদিও তখন তা বিরক্তকর লাগতো, কিন্তু সেটাই ছিল বাধ্যতামূলক। তারপরও রাতে জ্যোৎস্নায় যখন পাশের বাড়ির চাচি অথবা আমার মা সকলেই একত্রিত হতো একটি জায়গায়, জ্যোৎস্নার রাত, সেখানে গ্রাম বাংলার মধ্যে অনেক সময় উঠানে, কারো উঠানে অথবা কোনো এক নির্দিষ্ট জায়গায় মাচা থাকতো, সেখানে সবাই মিলে একত্রিত হতো। সন্ধ্যার সময় এই বিশেষ করে এই আয়োজনটা হতো। সেখানে গল্প, হাসি এবং শান্তিময় আড্ডা এবং আমাদের মন ভরিয়ে দিত। মাঝে মাঝে সেই গল্প শুনে আমরাও পড়াশোনার ফাঁকি দিতাম। এই ছিল আমাদের শৈশব এবং প্রকৃতির কোলে শ্রম আর আনন্দের মেশানো এক সহজ সরল প্রাণবন্তর জীবন। আর এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এক ভিন্ন জগতে বাস করছে। তারা মোবাইল ফোনে ডুবে থাকে। খেলার মাঠ, ধান ক্ষেত এইসব যেন তাদের অচেনা। প্রাকৃতিক আনন্দর বদলে তারা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।